ঝোলের মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। নমস্কার, আবারও ফিরে এলাম আরও একটি নতুন পর্বে বং রাঁধুনি রান্না করে। আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার এই রেসিপিটা শরীর যাতে সুস্থ থাকে সেরকমই একটা রেসিপি। অসুস্থ মানুষ যদি এইভাবে রেসিপিটা করে খান খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, এটা একদম গ্যারেন্টি। চলুন দেখে নিই কীভাবে করছি আর কী কী লাগছে। বন্ধুরা, নুন মাখিয়ে নিচ্ছি শিং মাছে। এই মাছের জিওল মাছ মানুষ যদি অসুস্থ হয় তাকে সুস্থ করার জন্য একদম দারুণ উপকারিতা আছে এই মাছে। সেই জন্য ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক মানুষকে যদি আপনারা এই রেসিপিটা করে খাওয়ান মাঝে মাঝে, অনেকটাই সুস্থ থাকবে তারা। আর বাচ্চাদেরকে তো প্রত্যেক দিন এই জিওল মাছ দেওয়া খুবই ভালো। তাদের ক্ষেত্রে ঝোল মশলাতে ঝালটা দেবেন না, কিন্তু এইভাবে যদি রান্না করে দেন তাহলে সবজিটাও খাওয়া হবে। ভিডিওটা পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি কি সবজি ব্যবহার করেছি আর কিভাবে করছি। ভীষণই সাদামাটা একটা রান্না, কিন্তু ভীষণই উপকারিতা আছে এই রেসিপিটাতে। কাঁচা কলা, পেঁপে আর আলু এই পরিমাণে নিয়ে নেব। এই মাছের কিন্তু খুবই দাম বাজারে, তবুও যদি এনে খাওয়ানো যায় অসুস্থ মানুষ একদিনে খাওয়ার পরেই সুস্থ হয়ে যায়। যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই আমি তেলের মধ্যে আগে নুন দিয়ে নিলাম, তাহলে মাছ ভাজার সময় কিন্তু আর ছিটে আসবে না গায়ে। মাছ ভেজে তুলে নিয়ে কড়াইতে ওই তেলের মধ্যে খুব সামান্য তেল, তার মধ্যে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে। প্রথমে আলুটা একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে দিচ্ছি পেঁপে। আর পেঁপেটাও যখন একটু ভাজা হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কাঁচা কলা। এইবার এই সব সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নুন দেবো আর হলুদ দেবো। নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নেব, নিয়ে পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে দেব। আর সেদ্ধ হয়ে যাবে যখন, ওই যে বন্ধুরা বললাম খুব হালকা, যদি বাচ্চাদের দেন তাহলে লঙ্কাটা দেবেন না, গোলমরিচও দেবেন না। আর বড়দের ক্ষেত্রে একটু আদা কাঁচা লঙ্কা বাটা দেব আর সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো। ব্যাস, একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ছেলের মায়ের 3 আনাজ খেতে নেই, তাই 4 আনাজ করার জন্য এখানে আমি থানকুনি পাতা কেটে দিয়ে দিলাম। রেসিপিটা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অল ক্লিক করে দেবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।